আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমার মাল তোমার কোনো কাজ আসবে না, তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। কে কত টাকার মালিক ছিল, কে কত সন্তানের মালিক ছিল রে বলা। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি আল্লাহ তোরে একটা অন্তর দিছি, একটা কলব তোরে দিছি বান্দা। এই কলবটা যার যত স্বচ্ছ, যত সুন্দর হবে, যত বেশি কলবটা পরিষ্কার হবে, ওই পরিষ্কার ওয়ালা কলবের মানুষটাই আল্লাহর কাছে তত দামি হইবে, ঠিক না? এই চেহারা সৌন্দর্য কালো এগুলো আল্লাহ বানাইছে দুনিয়াতে বিভিন্ন কারণে। মানুষ মানুষের সাথে একটা পার্থক্য আছে, এটা দ্বারাই আল্লাহর পরিচয় পাওয়া যায়। পাইনি কথা কন না কা যায় না? মাছের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, গাছের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কত সুন্দর! কে জানি এই আসমানটা খুঁটি বিহীন এরকম আমাদের মাথার উপরে ছাদ বানায় রাখছে। কে জানি প্রতিদিন সকাল বেলায় পূর্ব আকাশে একটা সূর্য উঠায়, উঠায়নি কথা কন না কা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে ফেলো এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? বলো বলো এসো মানুষ কেমন করে হয়? ফুলগুলো ফুটলে পরে নানান রঙের হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক না? ফুলগুলো ফুটলে পরে নানান রঙের হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন সাদা, মরিচ কেন জাল? দুধ কেন সাদা গো, মরিচ কেন জাল? আমগুলো পাকলে পরে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, মিলেনি। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা আছে একজন প্রমাণ হলো ঠিক। আল্লাহু আকবার। তিনার কারিশমা, তিনার কুদরত, এগুলো তো তিনার কুদরত। এজন্য দোস্ত আপনাদেরকে বলতে চাই, বেজাল মুক্ত ঈমান, বেজাল মুক্ত আমল নিয়ে কবরে যাইতে হবে, অন্যথায় কিন্তু কবরের মধ্যে ধরা খায়া যাইব। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ, সময়টারে খুব মূল্যায়ন করো, সময় দিয়ে তুমি ঈমানকে তাজা করো, সময় দিয়ে তুমি ঈমানটাকে পরিপূর্ণ করো, আমলটাকে পরিপূর্ণ করো। 99টা তোমার আমলের খাতা থাকবে, এই আমলের খাতাগুলো তুমি আমল দিয়ে পরিপূর্ণ করো। ঈমানটারে তুমি আল্লাহর যেভাবে চাই ওইভাবে তৈরি করো। এজন্য আল্লাহ বলেন, আমি তোর 60 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম, 80 বছর সময় দিলাম, 100 বছর সময় দিলাম। বান্দা, তুই যদি এর ভিতরেও যদি জান্নাত কামাই না করতে পারো, তো তোর মতো বেকুব আর আহামক দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কিছুক্ষণ আগে তো একটা ছোট বাচ্চারা জানাজা পড়লেন, পড়ছেন কি না? কথা কন না কা? জান্নাতের ফুল, জান্নাতের কি? কথা কন না কা? বড়দের জানাজা পড়ে কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, ঠিক না? এই দোয়াটা পড়ে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, জীবিতদেরকে মাফ করে দেন, মৃতদেরকে মাফ করে দেন, ছোটদেরকে মাফ করে দেন, বড়দেরকে মাফ করে দেন, নারীদেরকে মাফ করে দেন, পুরুষদেরকে মাফ করে দেন। এগুলোই তো বলি নাকি? কিন্তু এই ছেলেটার দোয়ার মধ্যে তো এই ছোট্ট বাচ্চার দোয়ার, এই জানাজার মধ্যে তো এই দোয়াটা পড়লাম না। পড়লাম আল্লাহুম্মা জাআলহু লানা বারাতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহু আকবার। আল্লাহরে কি বলছি শুনো, ও আল্লাহ, এই বান্দার কোনো গুনাহ নাই, তার জন্য মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমরা গুনাহগার,
এই বান্দাটারে তোমার কাছে সঁপে দিলাম। হাসরের ময়দান আল্লাহ তোমার স্পেশালি কিছু জান্নাতি শ্রেণীর মানুষ হয়ে যাবে। ওই স্পেশালি জান্নাতি মানুষগুলোর মধ্যে একটা শ্রেণী হবে যেই নাবালেগ বাচ্চা নারী এবং পুরুষ, যে নাবালেগ ছেলে এবং মেয়েগুলো মারা যায়, এগুলো হাসরের ময়দান আল্লাহর কাছে মা বাবার জন্য সুপারিশ করবে। এগুলো আল্লাহর কাছে মা বাবার জন্য সুপারিশ করবে। শুধু সুপারিশ নয়, আল্লাহ যখন বলবেন ও আমার ভিআইপি জান্নাতীরা তোমরা কই, তোমরা জান্নাতের দিকে চলিয়া যাও, সবাই যখন জান্নাতের দিকে চলিয়া যাবে, এই মা খারা বাপারা এই বাচ্চাগুলো জান্নাতের আল্লাহর আশেপাশে কুরসির আশেপাশে ঘোরাফেরা করবে। আল্লাহ বলবেন তোদের কেন বলছি জান্নাতে যাইতে? ওরা বলবে না 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 আল্লাহ, যে মা এবং মা বাবার কারণে একটা দিন হায়াত পাওয়ার কারণে, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে, 1 বছর হায়াত পাওয়ার কারণে আমি তোমার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত পেয়ে গেলাম। ওই মা বাবার ছাড়া আজকে জান্নাতে যাবো না। এজন্য দোস্ত, ছোট বাচ্চা মরলে বেশি কাঁদাকাঁদির দরকার নাই, সবর করো। কি করো? কথা কন না কা, সবর করেন। কারণ এই বাচ্চাগুলো আপনার হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, আপনার জান্নাতের টিকিট কনফার্ম করবে। এজন্য এই বাচ্চারা জানাজার মধ্যে ওই দোয়াটা পড়ি না, এখানে পড়ি এই দোয়া। এই দোয়াটা কয়জনে পারে আমি জিজ্ঞেস করুন না এখন, কিন্তু জিজ্ঞেস করলে অনেকে পারবে না। সানা কেমনে পড়ে এটাও পারে না। আসেনি কথা কন না কা, আহা কবরের মধ্যে মাটি কেমনে দেয় এই দোয়াটাও পারে না। আসেনি কথা কন না কা। কত হত বাগা লোক আছে বাবার কবরে মাটি দেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পর্যন্ত পারে না, পারেনি কথা কন্নাকা। কিন্তু সবাই মিলিয়ে মাটি দেওয়া কবর ধোয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কয়নি কথা কন্নাকা। আমি তো বলি এই জায়গার মধ্যে যাই মিথ্যা কথা কয়, সারা জিন্দেগি আমল করে নাই, সারা জিন্দেগি আল্লাহর বিরুদ্ধে লাগিয়ে আসিল, রাসূলের বিরুদ্ধে লাগিয়ে আসিল, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লাগিয়ে আসিল, ওলামায়ে কিরামের পিছনে লাগিয়ে আসিল। মরার সময় যদি দুনিয়ার সব মানুষগুলোও যদি আসিয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার রাসূলের মিল্লাতের উপর তাকে কবরের মধ্যে রাখলাম, সারা জিন্দেগি দুনিয়ার মানুষ আসিয়া যদি এই কথা বলে, আমার আল্লাহ যদি বলেন না এটা আমার রাসূলের মিল্লাতের উপর ছিল না, এটা ছিল মিল্লাতে শয়তান, শয়তানের মিল্লাতের উপর আছিল। কথা কন না কা, হ্যাঁ ঠিক না, এটা শয়তানের মিল্লাতের উপর আছিল। এর মুসলমান নবীর উম্মতের দল, দুনিয়া কিছু না রে বাবা, দুনিয়া কিছু না। ওই যে আপনাদের এই কুমিল্লার এক সন্তান, এক রত্ন বাংলাদেশের মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর প্রায় সময় বলে যে দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা। কথা কোন ঠিক কিনা? দুনিয়া কাউরে এই দুনিয়ায় থাকতে দেয় নাই। এই দুনিয়ার মধ্যে কত বাড়ি করলাম, কত ঘর করলাম, কত গাড়ি করলাম, নারী করলাম, কত আমোদ ফুর্তি করলাম, কিন্তু যখন আমার 2টা চোখা খাটিয়া যাইবে, আল্লাহু আকবার, আমার সন্তানেরা আমারে বলবে আল্লাহ একে আর ঘরে রাখা যাইবে না। কারণ সন্তানরা বলবে এখন যদি ঘরে রাখে আমার সন্তানরা ভয় পাইবে। কথা কোন ঠিক কিনা? সেই বিবি